হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুচরিতাস কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একদম একটা ইউনিক এবং স্পেশাল রেসিপি, গন্ধরাজ রুই। এই রান্নায় আমি ঠিক কী কী উপকরণ ব্যবহার করেছি এবং রান্নাটা আমি কিভাবে করেছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না। এখানে আমি 10 থেকে 11 টুকরো রুই মাছের পিস নিয়েছি। তাতে 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর একটু পরিমাণে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কোয়া ব্যবহার করেছি, তোমরা চাইলে পরিমাণ কম বেশি করতে পারো। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এমনভাবে মাখাবো যাতে মাছগুলো খুব ভালো করে নুন হলুদ পায়। এরপর টক দই নিয়েছি, তাতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর তৈরি করেছি আরেকটা মশলা, তার জন্য আদার টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কোয়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। সেই সাথে নিয়েছি গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে, সেই খোসাটাকে আমি খুব সামান্য পরিমাণে গ্রেট করে নিয়েছি। দেখো, দেখিয়ে দিয়েছি ঠিক কতটুকু পরিমাণ আমি নিয়েছি। তাহলে চলো রান্নাটা এবার শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই আমি করিনি, হালকা থেকে মিডিয়াম ফ্রাই করেছি। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি। এরপর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি কিছু আলুর টুকরো নিয়েছিলাম, সেই আলুর টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। আলুগুলোকেও আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেই মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা ভাজা ভাজা হলে আমি ওই টক দইটা, যাতে গোলমরিচ আর জিরে দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ নুন। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন আমি ওই যে গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর 2 পাতা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে কুচি কুচি করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এতে একটা খুব সুন্দর গন্ধরাজ লেবুর ফ্লেভার আসবে। এরপর মশলাটা কষে গেলে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জলটার মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস একটুখানি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। জলটা যখন ফুটে উঠবে তখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো এই কারণেই একটু আগে অ্যাড করছি যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখো, আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই অবস্থায় আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি আমি ঝোলের সাথে বয়েল করব না, একটুখানি 2 থেকে 3 মিনিট মতো মাছগুলোকে এর সাথে মিশতে টাইম দেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে ওপর থেকে লেবুর টুকরো দিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে গন্ধরাজ রুই। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানিও যে কারা কারা তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করলে এবং কেমন লাগলো তোমাদের আজকের এই রান্নাটা। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আজকের মতো টাটা। আবার নেক্সট ডে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।